দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গণমাধ্যম ও বিরোধী দলের ফেসবুক পেজে নানা মন্তব্য করা হয়েছে ভুয়া বা ফেক ফেসবুক প্রোফাইল থেকে। আর এসব ফেসবুক প্রোফাইল পরিচালিত হয়েছে বট নেটওয়ার্কের মাধ্যমে। গবেষণায় এমন ১৩৬৯টি ফেসবুক প্রোফাইলের একটি বট নেটওয়ার্কের সন্ধান মিলেছে। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগে ডিসমিস ল্যাব গবেষণাটি করেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ফেক ফেসবুক প্রোফাইল বা বটের মাধ্যমে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে ম্যানিপুলেশন করত আওয়ামী লীগ নিয়ন্ত্রণাধীন একটি সাইবার গ্রুপ। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের গবেষণায় দেখা গেছে ফেসবুক প্রোফাইলগুলো থেকে আওয়ামী লীগের পক্ষে ১৯৭টি পোস্টে সমন্বিতভাবে ২১,০০০-এরও বেশি মন্তব্য করা হয়েছে। তারা বিভিন্ন পোস্টে একই মন্তব্য করেছে। একই মন্তব্য বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। বট অ্যাকাউন্ট ও এর করা মন্তব্যের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ এই গবেষণা করা হয়েছে মোট ১৯৭টি পোস্টে পাওয়া তথ্যের ভিত্তিতে। বট নেটওয়ার্ক মূলত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয়। বট নেটওয়ার্কের কার্যক্রম পুরোপুরি না হলেও অন্তত আংশিকভাবে কম্পিউটার ভিত্তিক বা স্বয়ংক্রিয়। তারা একটি তালিকা থেকে নির্দিষ্ট কিওয়ার্ড বা শব্দ ধরে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট বাছাই করে, আরেকটি তালিকা থেকে বেছে নিয়ে মন্তব্য পোস্ট করে। এই প্রক্রিয়ায় কোথায় কি মন্তব্য পোস্ট করা হচ্ছে সেখানে মানুষের নজরদারি নেই বললেই চলে। গবেষণায় দেখা যায় বট নেটওয়ার্কটি সক্রিয় হয় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে। গত জুন পর্যন্ত বট নেটওয়ার্কটি ঘুরে ফিরে ৪৭৪টি একই ধরনের রাজনৈতিক মন্তব্য করেছে। মন্তব্যগুলো নির্বাচনের আগে তৈরি করা, কিন্তু বট নেটওয়ার্কটি নির্বাচনের পরেও একই মন্তব্য পোস্ট করে গেছে বিভিন্ন জায়গায়। বট নেটওয়ার্কটি মূলত লক্ষ্যবস্তু বানিয়েছে দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যম ও তৎকালীন বিরোধী রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজকে। ফেসবুক প্রোফাইল লকড নেই এমন ১,১২৪টি অ্যাকাউন্টের ৭০% ক্ষেত্রে দেখা গেছে সেগুলো বাংলার খবর ও আওয়ামী লীগ মিডিয়া সেল পেজ দুটির যে কোনো একটিকে অথবা দুটিকেই অনুসরণ করে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে আওয়ামী লীগ মিডিয়া সেল পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বট নেটওয়ার্কটির খোঁজ পাওয়া যায় যেভাবে ২১ জুন কালার প্রিন্টারে ছাপানো প্রতিটি পৃষ্ঠায় থাকে অদৃশ্য কোড। এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয় অনলাইন গণমাধ্যম bdnews24.com ও এর ফেসবুক পেজে। উভয় ক্ষেত্রেই পোস্টের নিচে একটি সাধারণ মন্তব্য ছিল, এবারের নির্বাচন স্বচ্ছ হবে, আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, আর এবার ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে আর এত কাহিনী করছে। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। নির্বাচনের প্রায় ৬ মাস পরে এসেও ব্যবহারকারীরা এই পোস্টের নিচে বিএনপির সমালোচনা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে হওয়ার আশাবাদ, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিসহ নানা রাজনৈতিক বিষয় নিয়ে একের পর এক মন্তব্য করতে থাকে। এমন মন্তব্যের কারণ খুঁজতে গিয়ে ১,৩৬৯টি ফেসবুক অ্যাকাউন্টের একটি বট নেটওয়ার্কের সন্ধান পায় ডিসমিস ল্যাব। নেটওয়ার্কটি মাত্র ৬ মাসে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গণমাধ্যম ও বিরোধী দলের ফেসবুক পেজের ১৯৭টি পোস্টে সমন্বিতভাবে ২১,০০০-এরও বেশি মন্তব্য করেছে। গবেষণার জন্য bdnews24.com এর সেই ফেসবুক পোস্ট থেকে প্রতিটি মন্তব্য সংগ্রহ করে ডিসমিস ল্যাব। সেই তালিকা ধরে গুগলে সার্চ দিয়ে একই মন্তব্য রয়েছে এমন আরও ১৯৬টি পোস্ট বের করা হয়। সেসব পোস্ট থেকে আবার প্রতিটি মন্তব্য নিয়ে ৩৫,০০০ মন্তব্যের একটি ডেটাবেস তৈরি করা হয়। এই ডেটাবেস থেকে বট অ্যাকাউন্ট ও এর করা ২১,০০০-এরও বেশি রাজনৈতিক মন্তব্য আলাদা করা হয়। এরপর গবেষণায় দেখা যায় বট নেটওয়ার্কটি সাধারণত রাজনৈতিক পোস্টেই মন্তব্য করে থাকে। ফেসবুক পোস্টে নির্দিষ্ট কিছু রাজনৈতিক কিওয়ার্ড বা শব্দ পেলে তারা সেই পোস্টে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কখনো কখনো তাদের ভুলও হয়, যেমনটি হয়েছে ইসি শব্দের ক্ষেত্রে। কালার প্রিন্টার সংক্রান্ত খবরটির সারাংশে মেশিন আইডেন্টিফিকেশন কোড বা এমআইসি এর উল্লেখ ছিল, সেখানে ইসি শব্দাংশটি দেখেই বট নেটওয়ার্কটি শখানেক মন্তব্য করে। বটের বোকামি আরও স্পষ্ট হয় যখন দেখা
যায় বট প্রোফাইল থেকে অপ্রাসঙ্গিক পোস্টেও রাজনৈতিক মন্তব্য করা হয়েছে। এসব পোস্টের প্রতিটির বিবরণেই কোনো না কোনোভাবে ইসি শব্দটি আছে, যেমন আইসিইউ, আইসিসি, রইসি, আইএফআইসি, ওআইসি, আইসিটি, ডায়ালাইসিস কিংবা ক্রাইসিস। বটের অস্তিত্ব ও রাজনৈতিক ব্যবহার এই ঘটনাকে আরও শক্তভাবে প্রমাণ করে। বটের এমন কমেন্ট বটের অস্তিত্ব ও এর রাজনৈতিক ব্যবহারের ঘটনাকে আরও শক্তভাবেই প্রমাণ করে থাকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।